হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এইভাবে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর তোমাদের সঙ্গে আমি অনেক কিছু মায়ের লীলা, মায়ের ক্ষমতা, মায়ের সুন্দর সুন্দর ভিডিও সব কিছুই তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আশা করি যে সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগে। তো সেরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও আমি চলে আসলাম তোমাদের সামনে, তোমাদেরকে দেখাবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবে সুন্দর সুন্দর ভিডিও, কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, কি করবে, যারা যারা নতুন এসছো অবশ্যই অবশ্যই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে মায়ের কৃপা লাভ করতে পারে সবাই। আর মায়ের ভিডিও সবাই দেখার সুযোগ করে দেবে, সবাই যেন মায়ের ভিডিও দেখতে পারে। তো বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না। ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, আশা করছি সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলো প্লিজ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওগুলো দেখতে থাকো। চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা একটা ভক্ত মন্দিরে এসেছে, ঠিক আছে। সে কিন্তু উপকার পেয়েছে, কিন্তু একটু সে বারণ করেছে ভিডিও করতে, তাকে দেখাতে। তো সেই কারণেই তার সাথে মঙ্গলামা কথা বলছে, তার উপকারের কথা জেনে নিচ্ছে এবং তার কাছে জানছে যে কিভাবে উপকার পেয়েছে আর সেদিন কিভাবে এসেছিল। তো চলো, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমাদেরকে আমি জানাচ্ছি। চলো। তো যে ভক্তটা এসেছে সে কিন্তু একা আসেনি, সে কিন্তু তার হাজব্যান্ডকেও সাথে করে নিয়ে এসছে, কারণ তার উপকার হয়েছে হাজব্যান্ডের। কিভাবে উপকার হলো, হাজব্যান্ড কিন্তু রীতিমতন খুবই ভালো একটা জব করতো, খুবই ভালো একটা কাজ করতো, কিন্তু হঠাৎ একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়াতে তার হাত পা একদম প্যারালাইসিস মতন হয়ে গেছিলো, আর কোনো কাজবাজ সে করতে পারতো না, একদম প্রায় বিছনা শয্যাশায়ী হয়ে গেছিলো। কিছুদিন আগে, মানে মাস খানেক আগে এই ভক্ত এসেছিল। তোমরা তোমরা ভিডিওতে শুধুমাত্র মঙ্গলামাকেই দেখতে পাচ্ছ, কারণ কি সে একটু বারণ করেছে, মানে সেই ভক্ত বারণ করেছে যে তাকে একটু ভিডিও যেন না করে, তো সেই জন্যেই মঙ্গলামাকে দেখাচ্ছে। তো এরকমই তার হাজব্যান্ডের খুব ভালো কাজ করতো, হঠাৎই একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হওয়াতে একদম প্যারালাইসিস মতন হয়ে পড়েছিল, কোনো কাজবাজ করতে পারতো না, আর খুবই বিছনাসজ্জা হয়ে গেছিলো, আর খুবই রোগে ভুগতো। তো এই ভক্তই এক মাস আগে, মাসখানেক আগে প্রায়, এসেছিল মায়ের মন্দিরে এবং মাকে সবটাই খুলে বলে, মঙ্গলা মার কাছে সবটাই খুলে বলে। মঙ্গলা মা তখন এটাই বলেছিল যে চিন্তা করতে না, সব কিছু ঠিক হয়ে যাবে, আগের মতন সব কিছু ভালো হয়ে যাবে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ তোমরা শুরু করে দাও। তো তারপরে মন্দিরের থেকে যাওয়ার পরই ওরা, মানে সেই ভক্তরা কৃষ্ণকালী মায়ের নাম শুরু করলো, ঠিক আছে। রীতিমতন সব সময় মাকে স্মরণ করতো, মায়ের নাম জপ করতো। আর তারপরই তারা মিরাকেল দেখতে পেল। যেই স্বামী বিছনা শয্যা হয়ে পড়েছিল, যেই স্বামী কোনো কাজবাজ করতে পারতো না, এমনকি হাত পা নাড়াতে পর্যন্ত পারতো না, সেই জায়গায় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদম আস্তে আস্তে দেখতে পাচ্ছিল যে একদম সুস্থ হয়ে গেছে। আর আজকে কিন্তু সেই ভক্ত তার হাজব্যান্ডকে সাথে করে এনেছে, যে কিন্তু একদমই বিছনাসজ্জা হয়ে পড়েছিল, অ্যাক্সিডেন্ট তরুণ, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে বিছনাসজ্জা হয়ে পড়েছিল, সেই ভক্তকে, মানে সেই ভক্ত তার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে এসছে আজকে এই মায়ের মন্দিরে। তো বুঝতেই পারছো ফ্রেন্ডস, কত বড় মিরাকেল ঘটলো। যে মানুষটা
অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিছনাসজ্জা হয়ে পড়েছিল, কিছু কাজবাজ করতে পারতো না, তার শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলেছিল, ঠিক আছে, সব দিক থেকে হারিয়ে ফেলেছিল। সেই জায়গায় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে, কৃষ্ণকালী মাকে স্মরণ করাতে একদম ভালো হয়ে গেছে। কৃষ্ণকালী মা একদম তাকে সুস্থ করে দিয়েছে, স্বাভাবিক জীবনে আবারও ফিরিয়ে এনেছে। তো সবাই জোরে বলো, এত সুন্দর একটা মিরাকেল ঘটনা ঘটলো। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখো, তারপর পুরোটাই আমি বলছি। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এবার তোমরা ভালো করে দেখো। দেখতেই পাচ্ছ মাকে দিয়ে শুরু করছে, তারপর ভক্তকে, এই যে দেখতেই পাচ্ছ ভক্ত, অনেক ভক্ত কিন্তু আজকেও এসছে, অনেক ভক্তের সমাগম হয়েছে, আজকেও কিন্তু মায়ের মন্দিরে এসছে। আর এটা 2টো নাগাদ দেখতে পাচ্ছ, তাও ভিড় আছে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে 2টো নাগাদ একটু ফাঁকা থাকে, তাই আজকে কিন্তু একটু ফাঁকা আছে। আর এই যে ভক্ত, এই ভক্ত কিন্তু ডালা ভর্তি করে মায়ের জন্য পুজো এনেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ পাশে আরেকটা ভক্তর সাথে মা কথা বলছে, সে কিন্তু বলছে 90% উপকার পেয়েছে মায়ের নাম জপ করাতে। যে সমস্যা নিয়ে এসেছিল 90% একদম মা উপকার দিয়েছে। আর এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভক্ত কান্নাকাটি করছে, এনার কিন্তু কি প্রবলেম হয়েছিল, তো এই ভক্তের একটা রোগ হয়েছিল। সেটা কি রোগ? সেটা হচ্ছে হাঁপানি রোগ। আমরা কম বেশি সবাই চিনি যে এই হাঁপানি রোগটা অনেকের মধ্যে থাকে। এই হাঁপানি রোগ যখনই ওঠে মানুষের কতটা দমের কষ্ট হয়, কতটা নিঃশ্বাসের কষ্ট হয়, এটা আমার জানা আছে, কেন কি আমারই একটা ফ্রেন্ডের এই রোগ ছিল। তো স্বাভাবিক অনেক কষ্টই হতো। তো এরকমই এই ভক্তেরও কিন্তু হাঁপানি রোগ ছিল, তার দমের কষ্ট হতো। সে কিন্তু আজ এই যে দেখতে পাচ্ছ পুরো ডালা ভর্তি করে মায়ের জন্য পুজো এনেছে। মা কিন্তু তাকে দেখিয়েছে, স্বপ্নাদেশ দিয়েছিল যে তার জন্য যেন শাড়ি আনে, আর মায়ের মন্দিরে একবার হলেও সে দর্শন করে যায়। তো আর দেখতে পাচ্ছ উপকার পাওয়ার পর ভক্ত কিন্তু আবারও এসছে, ডালা ভর্তি করে মায়ের জন্য পুজো এনেছে, এবং এনেছে মায়ের জন্য লাল একটা টুকটুকে শাড়ি। তো মা কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিল, তাই কৃষ্ণকালী মায়ের জন্য সুন্দর ডালা এনেছে এবং সুন্দর একটা শাড়ি এনেছে। আর মায়ের নাম যখনই জপ করেছিল, মাকে যখনই স্মরণ করেছিল, তার যে হাঁপানি যে রোগটা ছিল, যে হাঁপানির টান মতন ছিল, যেটা খুবই কষ্ট হতো এই ভক্তের, সেখানে একদম ঠিক হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কিন্তু এই ভক্ত কান্নাকাটি করছে কেমন, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। আমাদের যখন কোনো রোগ যদি এমনি সেরে যায়, কোনো কিছু না করে, মানে কোনো ডাক্তার ভর্তি না দেখিয়ে, কোনো ওষুধপালা না খেয়ে, শুধুমাত্র এরকমই মিরাক্কেল ঘটনা যদি ঘটে যায়, তাহলে আমাদের থেকে বড় খুশি আর কেউ পায় না। আর তখন কিন্তু আমাদের সেই তার ওপর আস্থাটা আরও বেশি বেড়ে যায়, ভরসাটা আরও বেশি বেড়ে যায়। তখন কিন্তু মায়ের নাম, এই যে মায়ের নাম আজকে দেশ দুনিয়া ছড়িয়ে গেছে, কিসের জন্য ছড়িয়ে গেছে? সবাই উপকার পাচ্ছে বলেই না ছড়িয়ে গেছে। আর সবাই উপকার পাচ্ছে বলেই না এত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, ভক্তরা ছুটে আসছে শুধুমাত্র মায়ের দর্শন লাভ করতে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, এবার এই ভক্তকে দেখো, দেখতে পাচ্ছ মায়ের জন্য নতুন থালা, গ্লাস, বাসন সবটাই এনেছে, কাঁসার থালা। আর তার সাথে এনেছে মায়ের প্রিয় ফুল, মানে জবা ফুল, দেখতেই পাচ্ছ মাথায় করে এনেছে। তো এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে। তো চলো কী উপকার পেয়েছে তোমরা জেনে নাও। তো এই ভক্ত এসেছিল কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে এই ভক্ত এসেছিল মায়ের কাছে। আর মঙ্গলা মাকে এটাই জানিয়েছিল যে তার সারা শরীরে, মানে সারা শরীরে
খুব ব্যথা করতো এই ভক্তের, ঠিক আছে, হাঁটুতে, তারপর হাতের যে পাঁজরগুলো আছে সেখানে প্রত্যেকটা অংশে, তার শরীরের প্রত্যেকটা অংশে ব্যথা করতো। আর এমনই ব্যথা করতো যে সে একবার যদি বসে আর উঠতে পারতো না, বা একবার কোনো জায়গায় যদি দাঁড়িয়ে থাকে সেখান থেকে আর চট করে অন্য জায়গায় যেতে পারতো না, এতটাই তার ব্যথা করতো। তো সেখানে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে মঙ্গলা মা বলেছিল স্মরণ করতে, মায়ের নাম স্মরণ করতে, মাকে ডাকতে। তো মায়ের কথা শুনে আর এই ভক্ত সেরকমই কাজ করেছে, মাকে স্মরণ করেছে, মাকে ডেকেছে। তো সেই জন্য খুব বড় উপকার পেয়েছে। তার যে এত ব্যথা অনুভব করতো, এত ব্যথা নিয়ে থাকতো, আর কিন্তু থাকতে হচ্ছে না। তার যে ব্যথাগুলো শরীরে সব কিন্তু মা নিমিষের মধ্যে একদম সারিয়ে তুলেছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর তার জন্য দেখতে পাচ্ছ কাঁসার থালা এনেছে, গ্লাস, বাটি সবটাই এনেছে। মায়ের জন্য খুব সুন্দর একটা মালা এনেছে। তো আমি সবসময় এটাই বলে থাকি যে ছোট বড় যাই কিছু কারণ হোক না কেন, বা কোনো কারণ ছাড়াই হোক না কেন, মাকে তোমরা স্মরণ করো, মায়ের ওপর তোমরা আস্থা রাখো, বিশ্বাস রাখো, মা সবটাই ঠিক করে দেবে, সব কিছু ভালো করে দেবে, সবাইকে ভালো রাখবে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এরকমই মায়ের নাম ছড়াতে থাকো সবার মধ্যে, মাকে ছড়িয়ে দাও, যাতে মায়ের লীলা, মায়ের ক্ষমতাগুলো সবাই জানুক, সবাই বুঝুক। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, পরের ভিডিওতে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি, ঠিক আছে? তো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়।